আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আপনারা সবাই দেখছেন আ ভারতের প্রতিহিংসায় সৃষ্ট বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় বাংলাদেশের আ আপনার অপূরণীয় ক্ষতি সাধিত হবে, এটা আসলে বলার আর কোনো অপেক্ষা রাখে না। তবে আ বন্যার্তদের এই ৪০ লক্ষ মানুষের জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি মানুষ যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং যেভাবে প্রত্যেকটি মানুষ যেভাবে তাদের উদ্ধার কাজে লিপ্ত হয়েছেন এবং বাংলাদেশের আপনার সমস্ত মেকানিজম যেভাবে উদ্ধার কাজে লিপ্ত হয়েছেন, আমরা আশা করি, আমরা আশাবাদী খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই সংকট থেকে কাটিয়ে উঠব। তবে এটা নিশ্চিত আমরা এই সংকট থেকে কাটিয়ে উঠব এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সংকট থেকে কাটিয়ে তুলবেন, এটা যেরকম সঠিক। এবং অন্যদিকে এটাও সঠিক যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মনের ভিতরে যে ফাটলটা ধরে গেল, অর্থাৎ ইন্ডিয়ার জন্য যে ফাটলটা ধরে গেল, সেটার কোনো দিনই আপনার জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই। কারণটা নিশ্চয়ই আপনারা জানেন যে তারা কেন এই বাংলাদেশে তারা তাদের বাঁধ খুলে দিয়ে আমাদেরকে পানিতে ভাসিয়ে মারার চেষ্টা করছেন। কেন তারা আমাদেরকে এই সময়ে, যখন বাংলাদেশের আপনার ১৮ লক্ষ কোটি টাকা যখন আমরা ঋণী, যখন আমরা ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যখন বিগত স্বৈরাচার সরকার যখন দেশের জন্য আপনার নানা ধরনের অপকর্ম, দুর্নীতি, গুম, খুন, হত্যা এবং বিভিন্ন স্থাপনায় যেভাবে দুর্নীতি করেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে থেকে যখন স্বৈরাচার নিপীড়িত নির্যাতিত সরকার যখন পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, ঠিক তখনই আপনার এই যেই রাষ্ট্র এই সরকারকে টিকে রেখেছিলেন, তারাই কিন্তু এই নতুন খেলায় মগ্ন হয়েছেন এবং তারা এটা বিশ্বাস করেন এখন যদি এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি বড় ধরনের কোনো দুর্যোগ তারা তৈরি করতে পারেন, তাহলে তারা হয়তোবা ধরে নিয়েছেন তাহলে নতুন কোনো একটা সংকট তৈরি করে বাংলাদেশের মধ্যে আবার একটি আপনার অরাজকতা এবং তাদের আবার অবস্থান ক্লিয়ার তারা করতে পারবেন। তবে বাংলাদেশের মানুষ যেভাবে সচেতন হয়েছেন, বাংলাদেশের মানুষ যেভাবে আপনার এই তাদের যেই ছল চাতুরি এবং তাদের যে নানা ধরনের মেকানিজম বাংলাদেশের মানুষ যে ধরতে পেরেছেন, এইটার জন্য আমি অত্যন্ত স্যালুট জানাই। সুতরাং আমরা এইটা অবশ্যই একদিকে যেরকম আমাদের অফরণীয় ক্ষতি হয়েছে, ঠিক তেমনই অন্যদিকে বাংলাদেশের মানুষ খুব দ্রুত গতিতে তারা বুঝেছেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশ, সত্যিকার অর্থেই ইন্ডিয়া বাংলাদেশের জন্য কতটুকু বন্ধু রাষ্ট্র এবং আমরা কতটুকু তাদেরকে বন্ধু হিসাবে সম্বোধন করতে পারি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। অলরেডি আপনারা সবাই দাঁড়িয়েছেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই বন্যার্তদের পাশে দাঁড়িয়ে কোনোভাবে ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন না। কারণ দেখেন, তারা অত্যন্ত অসহায়। এই সুযোগ নিয়ে আপনি আপনার আপনার রাজনৈতিক কিংবা অন্য কোনো কর্মকাণ্ড হাসিল করার জন্য এই কাজগুলো আসলে করবেন না। কারণ তারা আসলে কোনো ভিক্ষুক না কিংবা তারা কোনো অন্য কোনো মানুষ নন। তারা শুধুমাত্র এই বন্যায় অসহায় জীবনযাপন করার কারণেই তারা আজকে আমার আপনার কাছে, আমার আপনার দিকে তাকিয়ে রয়েছেন। সুতরাং এই সুযোগটি নিয়ে আমরা কোনোভাবেই যাতে রাজনীতি কিংবা অন্য কোনো আমাদের স্বার্থ হাসিল না করতে পারি, সেদিকেও আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে, যাতে আমাদের দ্বারা তারা যাতে কোনোভাবেই কোনো কষ্ট না পায়, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।